সাবস্ক্রাইব করছো, তোমাদের জন্যই তো এই পর্যন্ত আসছি, তোমাদের জন্য না, যারা নতুন দেখতেছে তাদের জন্য বলা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ঘুম থেকে উঠে আমি ড্রয়িং রুমে ইন্ট্রো সেদিনই নেই যেদিন বাবা মেয়ে রুমে ঘুমে থাকে। আলিশা আর আলিশার বাবা ঘুমাচ্ছে এখন, তাই এখানে এসে ইন্ট্রো নিচ্ছি। আমি এখন রেডি হব, রেডি হয়ে বের হয়ে যাব। আজকে তোমাদের ভাইয়া আবার চলে যাবে হচ্ছে আমাদের শোরুমে, আর আমি চলে যাব হচ্ছে বিরুলিয়া। তো চলো, আমি বিরুলিয়া হচ্ছে যে এই রিভারেজ রেস্টুরেন্ট, ওখানে আজকে শ্যুট করতে যাব। আমার 2টা শাড়ি দেন 2টা ড্রেসের শ্যুট আছে, তো ভাবলাম ওইখানে যে করবো। গাড়ি রাতেই বলে দিছি একটু পরে চলে আসবে। মুনথাকে নিয়ে যাব হচ্ছে যাওয়ার সময় রেডিও কলোনি থেকে। সো দেরি না করলে ব্লগটা শুরু করি, চলো আগে রেডি হয়ে নিই। দেখো আমার মেকআপ করা ডান। এখন আমি হচ্ছে এমন একটা লিপস্টিক আর এমন একটা মেকআপ আমি করছি যাতে আমার প্রত্যেকটা ড্রেসের সাথে যায়। যদি শুধু শাড়ির শ্যুট থাকতো আজকে আমি সুন্দর করে হচ্ছে কাজল পরতাম, যেহেতু ফাল্গুনে শ্যুট করবো। বাট যেহেতু আমার এখানে ওয়েস্টার্ন গাউন আছে, একটা একটা 3 পিস আছে, তো সবকিছু মিলে ওগুলো পরতে পারবো না। তো এখন দেখো, তোমরা আমাকে প্রায় বলো যে আপু তুমি সবসময় কেন কানের দুল পরো না। এই কানের দুল বারবার খোলা আবার পরা একটা বাড়তি ঝামেলা, এখন আবার আমার চেঞ্জ করে অন্য কানের দুল পরতে হবে, যার জন্য আমার কান বেশিরভাগ সময় খালি থাকে। তো এখন বের হয়ে যাব আমরা একটু পরে, মানে হানিফ ভাই গেছে হচ্ছে সামিম উদ্দাহকে আনতে আম্মুর বাসায়, নিয়ে একবার আমাদের বাসায় আসবে, দেন আমরা এখান থেকে বের হয়ে যাবো। তো ততক্ষণ আমি শাড়ি পরে হেয়ারটা সেট করে। দেখো আমি রেডি, এখন হচ্ছে হেয়ারটা কার্ল করব। আমার একদমই প্ল্যান ছিল না যে আমি হেয়ার কার্ল করব, বাট যেহেতু এখনো সামি মুন্থা চলে আসে নাই, মানে গাড়ি এখনো এসে পৌঁছায় নাই, তাই ভাবলাম হেয়ারটা কার্ল করে ফেলি। যেহেতু গতকালকে আমি কার্ল করছিলাম, তারপর আর হেয়ার ওয়াশ করা হয় নাই, যার জন্য একটু একটু বাঁকা বাঁকা, তাই ভাবলাম তার থেকে পুরোই বাঁকা করে ফেলি। আর তোমরা ইদানিং আমার এই কার্ল হেয়ারে খুব বেশি পছন্দ করতেছো, যে লুকটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আসলে টানা 4 বছর ধরে তোমরা আমাকে একই লুকে দেখতেছো, খোলা চুল, সোজা সোজা চুল, এভাবেই। আসলে আমি আমার বেশি হেয়ার স্টাইল করতে পারি না, আমার ভালো লাগে না, আর আমার চুল আমার অনেক বেশি প্রিয়, তাই আমি বেশি হিট লাগাই না। তাও এই যে দেখো ইদানিং বেশি বেশি কার্ল করতেছি, আবার ব্রাইডাল শ্যুটের জন্য অনেক ধরনের হচ্ছে করতেছে, ডিজাইন করা হচ্ছে, অনেক ধরনের স্টাইল করা হচ্ছে, যার জন্য হেয়ারে একটু তো প্রবলেম হবে, তাই এক্সট্রা কেয়ার করতে হবে এখন। যাই হোক, তো এরপরে আমি সবগুলো চুল একা একা কার্ল করতেছি। তাও ভালো যে ওই দিন তো মুনতাহা হেল্প করছে, আজকে একদম নিজে নিজে একা একা কার্ল করছি। আসলে একবার দুইবার করলে এটা তোমার আয়ত্তে চলে আসবে, আহামরি কঠিন কিছু না, যেটা আজকে আমি বুঝতে পারছি। হেয়ারটা কার্ল করে দেন হচ্ছে আমার রেডি হওয়া কিন্তু শেষ, জাস্ট হেয়ারটা কার্ল করলে ওরা চলে আসলে আমরা বের হয়ে যাব। হতে গেলে মিকি আমাকে কি পরিমাণ ডিস্টার্ব করে, জাস্ট ভিডিওটাই তোমরা দেখো। এই সাইডে যায় ওই সাইডে যায়, মানে ও মনে করে ওকে যাতে আমি নিয়ে যাই, সেই জন্য হয়তোবা আমাকে বলতে থাকে যে আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও এইভাবে বলে হয়তোবা। তো দেখো আমি আমাদের আলমারিটা কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। আমি আলমারিটা যেভাবে করছি, আইডিয়াটা কিন্তু খারাপ ছিল না বলো। ভালোই লাগতেছে, গ্লাসের থেকে অ্যাটলিস্ট দেখতে বেশি সুন্দর লাগতেছে। রুমের মধ্যে হয় কি, আমাদের তো এই এই রুমের মধ্যে 2টা আলমারি, 2টা আলমারিতে 3টা সাইডেই হচ্ছে আয়না, আবার ড্রেসিং টেবিলে আয়না, আবার লং একটা মিরর ছিল আলাদা এক্সট্রা। তো এতগুলো আয়না থাকলে এমনিতে রুম হিজিবিজি দেখতে লাগে। আর এখন কিন্তু অন্যরকম একটা ভালো লাগতেছে, একটা ইউনিক একটা স্টাইল হয়েছে। আজকে আমার রিলস একজন বের হয়ে গেছি, এখন আমরা চলে যাচ্ছি বিরুলিয়া। আর আস্তে আস্তে কিন্তু আমি কার্ডটা করে ফেলছি, আমার কার্ড করার কোনো প্ল্যান ছিল না, কিন্তু কানের দুল ভাই এমন একটা বেয়াদব, কানের দুল একটু পরপর খালি পুঁচটা খোলা যায়, তো খোলা ব্যাগেই রাখছি। এখানে যে দিব আমি অর্নামেন্টস নিয়ে নিছি, শাড়ি ড্রেস সব নিয়ে নিছি। এখানে যে অনেকগুলো শুট করতে হবে, সবগুলো করে অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে আলাদা আলাদা, শুট করে তারপর হচ্ছে আমরা বাসায় আসবো। দেখি কয়টা বাজে বাসায় আসতে আসতে। আর আজকে যে বুধবার এটা মনেই ছিল না, তো তোমাদের ভাইয়া পরে বলে থাকে আমি যেহেতু রেডি হই নাই। আজকে তো আমাদের হচ্ছে শোরুম বন্ধ, মানে নিউ মার্কেট বন্ধ, আমাদের শোরুম যে মার্কেট, ওই মার্কেট আজকে বন্ধ। আজকে বললো তার যে আমি বাসায় থাকি। সামি আছে, ইরফান আছে, হানিফ ভাইয়া তো আছেই সাথে, আমাদের গার্জিয়ান হিসাবে। তো আমরা এই যে বলছি আচ্ছা ঠিক আছে তুমি থাকো, সমস্যা নেই, আমরাই যাচ্ছি। আজকে আমার লেন্সের কালারটা দেখছো আমি নতুন একটা লেন্স পরছি, সুন্দর না কালারটা? এই কালারের আমি 2-3টা কিনছি সেম, এই সেম কালার। ওরে কালারটা অনেক ভালো লাগছে, যেন চোখে দেওয়ার পর দেখে না আসলে কালারটা সুন্দর। তো এখন আমরা চলে যাচ্ছি বিরুলিয়া, এই রাস্তাটুক যাইতে পারলেই শান্তি। তারপরে এই শাড়িটা এত সুন্দর, বসন্তের জন্য এত সুন্দর লাগে, এই শাড়িটা দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, এটা আর কি বসন্তের জন্য একটা পারফেক্ট কালার।
এমন করে মুখটা, কি হয়েছে তোমার আলিশা? ওরে ওরে ওরে, ঘুমও হয় না এখনো, ঘুমও হয় না।